আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি বাংলা প্রথম পত্রের বাংলা সহপাঠের নাটক সিরাজউদ্দৌলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা নাটক নবাব সিরাজউদ্দৌলার থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখাবো, যে এমসিকিউ গুলো তোমরা যদি দেখে দাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন পাবা। দেখো, এখানে আমরা 1 নম্বরে যে এমসিকিউটাকে রাখছি সেটা হচ্ছে মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করেছিল? 10,000 টাকার বিনিময়ে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো, স্বার্থঅন্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্পটাকে তলাতে পারেনি বলতে কার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে নারায়ণ সিং। দেখো, 3 নম্বর প্রশ্নে এটা একটু ধরা সমস্যা আছে, উদ্দীপকটা দেওয়া হয় নাই। তারপর দেখো আমরা এখানে চলে আসি যে তোমাদের যে বই আছে সেই বই থেকে আমাদের যে এমসিকিউ গুলো না সেগুলো দেখো। সেকেন্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 1918 খ্রিস্টাব্দে। তারপর দেখো 6 নম্বরে দেখো আবু জাফর কোথায় সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন? সাতক্ষীরা জেলার তালা উপজেলায়। সিকান্দার আবু জাফর কোন সাময়িক পত্রিকার সম্পাদক ছিলেন? সমকাল পত্রিকার। তারপর দেখো বলা হয়েছে সিকান্দার আবু জাফর মুক্তিযুদ্ধের সময় কোন পত্রিকার সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব পালন করেন? তার সম্পাদিত পত্রিকার নাম ছিল সাপ্তাহিক অভিযান। দেখো, এই এমসিকিউ গুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে দেবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আমার কথা না বুঝলেও তোমরা ভিডিওকে দাঁড় করায় তারপরে এখান থেকে পড়ে তারপরে করবা। দেখো, তারপর দেখো 9 নম্বরে বলা হয়েছে কলকাতা রিপন কলেজের বর্তমান নাম কি? রিপন কলেজের বর্তমান নাম হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ। তারপর দেখো সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা নাটক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1965 খ্রিস্টাব্দে। সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করে কত সালে? 1951 সালে। আমাদের সংগ্রাম চলবেই গ্রন্থটির রচয়িতা হচ্ছে সিকান্দার আবু জাফর। দেখো, আমাদের সংগ্রাম চলবেই গানটির রচিত হয় মুক্তিযুদ্ধের সময়। সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান? 1966 খ্রিস্টাব্দে। 66 খ্রিস্টাব্দে। তারপর দেখো বলা হয়েছে 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিকান্দার আবু জাফর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? বলা হয়েছে 1975 খ্রিস্টাব্দে। কত তারিখে সিকান্দার আবু জাফর মৃত্যুবরণ করেন? 5ই আগস্ট। 5ই আগস্ট। এটা মূল বই থেকে আমরা নিয়েছিলাম, যার কারণে এটা এভাবে দেওয়া হয়েছে। তারপর দেখো বলা হয়েছে ড্রামা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে এসেছে। তারপর দেখো নাটকের যথার্থ পরিবেশনার স্থল কোনটি? মঞ্চ। দেখো, সাহিত্যের কোন মাধ্যমটি নাটকের সাথে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে? উপন্যাসের শুরুতেই নাটকের কিসের আভাস দেওয়া হয়েছে? দ্বন্দ্বের দেওয়া হয়ে থাকে, দ্বন্দ্বের। তারপর দেখো নাটকের মুখ্যত কয়টি ভাগে নাটক তারপর দেখো বলা হচ্ছে নাটককে মুখ্যত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। শ্রেণীকরণের মধ্যে কোন ধরনের নাটক সর্বোচ্চ আসনের অধিকারী? ট্র্যাজেডি। ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত থাকে? ট্র্যাজেডি নাটক করুণ রসে আচ্ছাদিত থাকে। তারপর দেখো দুর্বল ট্র্যাজেডি নাটক সাধারণত কিসে পরিণত হয়? বলা হয়েছে মেলোড্রামায়। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমরা একটু ভালো করেই পড়বে এবং লক্ষ্য করে পড়বে। দেখো, এই এমসিকিউ গুলো যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে এই এমসিকিউ গুলোকে মনে রাখার জন্য পরবর্তী আমি একটা ক্লাসে এমসিকিউ মনে রাখার ট্রিক্স দেবো। কিন্তু দেখো, শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আমরা কোনো কিছু সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাই না, আমরা জাস্ট সারসংক্ষেপ আলোচনা করতে পারি। কিন্তু যদি পরিপূর্ণ ধারণা পেতে হয় তাহলে কিন্তু তোমাকে কষ্ট করে বই থেকে বা এই ভিডিওগুলো দেখতে হবে, অথবা বই থেকে তোমাকে পড়ে নিতে হবে। কিন্তু আর যদি সারসংক্ষেপ বুঝতে চাও সংক্ষেপে, তাহলে তো সেটা আলাদা ব্যাপার। আমাদের চ্যানেলে আগেই দেওয়া আছে ভিডিও, তোমরা যারা দেখো না দেখে নেবা, এবং আমরা পরবর্তী একটা ক্লাসে এই এমসিকিউ মনে রাখার বিভিন্ন টিপস নিয়ে তোমাদের একটা ভিডিও বানাবো। তারপরে আমরা দেখো চলে আসি 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তি ও সমাজের নানা দোষ ত্রুটিকে ব্যঙ্গ ও বিদ্রুপমূলকভাবে কোন নাটকে প্রকাশ করা হয়েছে? দেখো, প্রহসন নাটকে এগুলো প্রকাশ করা হয়। তারপর দেখো বাংলা নাটকে সর্বপ্রথম অভিনয় হয় কবে? হয়েছে 1795 সালের 27 ডিসেম্বর। তারপর দেখো প্রথম সার্থক নাটক কোনটি? প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটকের রচয়িতা কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। তারপর দেখো নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বাংলা নাটক বিশ্বমানের স্বাতন্ত্র্য উন্নীত করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো বলা হয়েছে কোন ধরনের নাটক কেন্দ্রীয় চরিত্র সর্বদাই সমান্ত শ্রেণীর প্রতিনিধি হয়ে থাকে? বলা হয়েছে দেখো ইতিহাস ভিত্তিক নাটকে। সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর। দেখো 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিরাজউদ্দৌলা নাটকে সিকান্দার আবু জাফর সিরাজউদ্দৌলাকে কি হিসেবে প্রতিষ্ঠা করেছেন? বাঙালির জাতীয় বীর। তারপর দেখো পরের প্রশ্নে কি আছে? পরের প্রশ্নে বলা হয়েছে কোন দশকে সিরাজউদ্দৌলাকে নিয়ে ঢাকায় চলচ্চিত্র নির্মিত হয়? 60-এর দশকে। সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেন আনোয়ার হোসেন। দেখো, সিরাজউদ্দৌলা নাটকটি কোন রসাত্মক? করুণ রসাত্মক।
শব্দার্থ টিকা এটা এখান থেকে যে এমসিকিউ গুলো দেখবে তোমরা, এগুলো হচ্ছে তোমাদের বই থেকে নেওয়া। দেখো বলা আছে সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছে যন্ত্রণার মাধ্যমে। সিরাজউদ্দৌলা নাটকের ব্যক্তিত্ব ও প্রজ্ঞা কিসের শিল্প মানুষের সম্পর্ক করেছে? ট্র্যাজেডি। তারপর দেখো সিরাজউদ্দৌলা নাটক রচনায় লেখক গ্রিক বা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির ব্যাকরণ মানেননি কেন? সময়ের প্রভাবে। দেখো ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন? বাণিজ্য করতে। ইউরোপীয়রা ভারতকে বাণিজ্যের কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিল কেন? ইউরোপে এই অঞ্চলে দ্রব্যের ব্যাপক চাহিদার কারণে। তারপর দেখো বলা হয়েছে যে কলম্বাস কোন দেশ আবিষ্কার করেছিলেন? ভারত। বলা হয়েছে কলম্বাস কোন দেশ আবিষ্কার করার উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেছিলেন? ভারত। তারপর দেখো বলা হয়েছে ভাস্কো দা গামা কে ছিলেন? পর্তুগিজ নাবিক ছিলেন। ভাস্কো দা গামা কত সালে ভারতে পৌঁছেছিলেন? 1498 সালে। ইউরোপের দস্যুবৃত্ত দমনে তৎপর হয়েছিল কোন সম্রাট? জাহাঙ্গীর। তারপর দেখো বলা হয়েছে কার অনুমতি পেয়ে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য কুটির স্থাপন করেন? জাহাঙ্গীরের। যুবরাজ শাহ সুরাত কত সালে ইংরেজকে হুগলিতে কারখানা স্থাপনের অনুমতি দেন? 1632 খ্রিস্টাব্দে। দেখো বলা হয়েছে কোন মোগল সম্রাটকে ইংরেজ ডাক্তার হ্যামিল্টন শাল্য চিকিৎসকের মাধ্যমে সুস্থ করে তোলেন? ফখরুশিয়র। পরে দেখো 47 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইংরেজদের অবাধ বাণিজ্যের ফরমান প্রদান করেছিলেন কোন সম্রাট? ফখরুশিয়র। দেখো আমি প্রশ্নগুলো খুব দ্রুত পড়ে যাচ্ছি কারণ আমাদের এখানে প্রায় 200 এমসিকিউ আছে। আমরা যদি এইগুলোকে যদি ষোলো করে পড়ি এবং তোমাদের যদি খুব বিস্তারিতভাবে বুঝাই দিতে যাই তাহলে দেখা যাবে আমাদের এই প্রশ্ন শেষ করতে অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি একটু দ্রুত পড়তেছি, যার কারণে আমার কথার ভিতরে কিছু জড়তা প্রকাশ পেতে পারে। তোমরা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবা। তারপর দেখো 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধক ছিল প্রসাদ ষড়যন্ত্র। হ্যাঁ, তারপর দেখো 49 নম্বর প্রশ্নে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলা কত সালে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে? 1757 সালে। পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? 3000 সৈন্য ছিল। আর এখানে একটা মজার তথ্য বলে রাখি, এই যে নবাবের পক্ষে কিন্তু সৈন্য ছিল কত জানো? নবাবের পক্ষে সৈন্য ছিল 50,000। জাস্ট ভাবো 3000 সৈন্যের কাছে 50,000 সৈন্য হেরে যায় শুধুমাত্র কিন্তু ষড়যন্ত্রের কাছে। দেখো আরো একটা মজার ব্যাপার কি জানো? এইখানে যে নবাব থাকে, নবাবের কিন্তু পক্ষে যে কামান থাকে 50টা, আর ইংরেজদের পক্ষে মাত্র কামান থাকে 8টা। তাহলে দেখো এত হিউজ পরিমাণে সৈন্য এবং গোলাবারুদ কামান নিয়েও কিন্তু নবাবের সৈন্যরা পরাজিত হয় ইংরেজ সৈন্যদের কাছে, শুধুমাত্র কি তার নিজের লোকদের বিশ্বাসঘাতকতার কারণে। যাই হোক আমরা তারপরে চলেছি। দেখো ইংরেজদের কয়টি কামান ছিল? 8টি ছিল। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কতজন সৈন্য ছিল? দেখো এখানে আছে 55,000। তারপর দেখো সিরাজউদ্দৌলার কয়টি কামান ছিল? 53টি। তারপর দেখো সিরাজউদ্দৌলার নাটক সিরাজউদ্দৌলা নাটকটি কয়টি অঙ্ক দৃশ্যে রচিত হয়েছে? 4টি অঙ্কে। 4টি অঙ্কে 12টি দৃশ্যে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো কয়টি অঙ্ক এবং কয়টি দৃশ্য? 4টি অঙ্ক এবং 12টি দৃশ্য। তারপর দেখো কতটি দৃশ্যে সিরাজউদ্দৌলা উপস্থিত ছিল? 8টি দৃশ্যে সিরাজউদ্দৌলা উপস্থিত ছিল। খুব মন দিয়ে মনে রাখবা কিন্তু এটা। কয়টি দৃশ্যে? 8টি দৃশ্যে সিরাজউদ্দৌলা নিজেই উপস্থিত ছিল। তারপর দেখো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে শহীদ হন। এক্ষেত্রে সিরাজউদ্দৌলা নাটকের অন্তর্নিহিত কোন বোর্ডটি তাকে উজ্জীবিত করেছে বলে তুমি মনে করো? আচ্ছা, দেশপ্রেম। তারপর দেখো বর্তমান বিশ্বে শিল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর উপর কৌশলে অর্থনৈতিক অগ্রসর চালাচ্ছে। এই দিকটি সিরাজউদ্দৌলা নাটকের কিভাবে প্রতিফলিত হয়েছে রাজনৈতিক দিক থেকে? দেখো কলিমন্দি দফাদার সবসময় পাক বাহিনীর সঙ্গে থাকলেও অন্তরঙ্গে মুক্তিযুদ্ধের তথ্য দিয়ে সহায়তা করেন। তার চরিত্রে কোন বিশেষ দিকটি রাইসেল জুলেখার কর্মকাণ্ডে প্রমাণিত? দেশপ্রেম। দেখো রাইসেল জুলেখা কি করতো? রাইসেল জুলেখাও কিন্তু মূলত লোক ছিল নবাব সিরাজউদ্দৌলার, কিন্তু সে কিন্তু নাচ গানের মাধ্যমে ইংরেজদের সঙ্গে মিশতো এবং সেইখান থেকে তথ্য এনে কিন্তু সে নবাব সিরাজউদ্দৌলাকে দিতে পারতো। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি তার